এই খোকা, বসের চেয়ারে তুমি কি করতেছো? আই এম দ্য বস। আজকের জন্য আমি আপনার বস। তুমি ইন্টারভিউ নিবে? তুমি ইন্টারভিউ বানান পারো তো? হ্যাঁ, আমি যেতে বলবো ওতে আপনাদের শুনতে হবে। দেখছিস আবার মুখে মুখে তর্ক করতেছে। আচ্ছা বাবু, তুমি A to Z পর্যন্ত পারো? 1 2 3 4 গুনতে পারো? হ্যাঁ আসছে আমাদের ইন্টারভিউ নিবে। আচ্ছা বাদ দে, আমার কি মনে হয় জানিস, অফিসের কারো কিছু হবে হয়তো বা আসতে বেড়াইতে, এমনি ভুলে ভুলে চেয়ারে বসে পড়ছে, একটু পর তো এমনিতেই বস চলে আসবে। আপনারা বেয়াদবি কেন করছেন? দেখছিস কেমন মুখে মুখে তর্ক করতেছে। বাচ্চা যদি না হইতো না, আমি কান নিচে 2টা মারতাম। শুধুমাত্র বাচ্চাদের মারা উচিত না এই জন্য মারতেছি না। কত বড় বেয়াদব। ঠিকই বলছিস, আমারও গা জ্বলে যেতেছে। এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ গাইস? আমি সে তখন থেকে দেখছি যে আপনারা দুজন মিলে বাচ্চাটার সাথে কি ধরনের ব্যবহার করছেন। মানে আপনারা তো দুজন যথেষ্ট বড় ম্যাচিওর, ও না হয় বাচ্চা, কিন্তু আপনারা ওর সাথে কি ধরনের ব্যবহার করছেন? আর ও যেহেতু এই চেয়ারে বসে আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কারণ এই চেয়ারে তো যে কেউ বসতে পারে না, রাইট? এতটুকু বোঝার ক্ষমতা কি আপনাদের মধ্যে নাই? কিন্তু না, আপনারা বাচ্চাটির সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করছেন, কত কিছু বলে যাচ্ছেন। এই যে আপু, আপনি কি বললেন? এই তুমি কি A to Z পারো, ব্লা ব্লা কত কি। আপনি কি একটু খারাপ লাগে না এই বাচ্চাটার সাথে এই ধরনের ব্যবহার করতে? যেই হোক, অফিসের যার বাচ্চাই হোক, অফিসের বসের রুমে কি করতেছে আর হিউমিলেট করার মতো কি করব? ওর থাকার কথা বাইরে, এখানে কি করতেছে? আর আমরা আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, এরকম টাইম ওয়েস্ট করার জন্য আসিনি। তাছাড়া আপনারা তো গায়ে কেন লাগতেছে? আমার এমন মনে হচ্ছে ওই বাচ্চাটা আপনার। হ্যাঁ, এরকম মনে হচ্ছে দৌড়াতে একদম উতলা উতলা পড়তেছে। এতই যখন দরদ লাগে তাহলে তাকে বাসায় নিয়ে যান, এখানে বসে রাখছেন কেন? আপনি আর আপনি দুজনই বেয়াদব। আপনাদের দুজনের চাকরি হবে না, ওই আন্টির চাকরি হবে। দেখছিস কি সব বলতেছে? আমার না রাগ উঠতেছে, কন্ট্রোল করতে মন চাইতেছে, ধরে নিয়ে। কি বাবা, তোমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। কাকে সিলেক্ট করলে? এই আন্টি ভালো, এরা দুজন বেয়াদব, এই আন্টিকে চাকরি দাও। ও আচ্ছা, গুড। হ্যাঁ মিস্টার মুন্না, মিস ববি, আপনারা হয়তো জানেন না এতক্ষণ ধরে আপনাদের ইন্টারভিউ হচ্ছিল। মানে স্যার এসব কি বলছেন? আর তাছাড়া আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি স্যার আপনার জন্য। আপনি কাইন্ডলি ইন্টারভিউটা দ্রুত শেষ করুন, এমনিতেই বসে আছি সকাল থেকে। আপনাদের ইন্টারভিউ কমপ্লিট, আপনাদের চাকরি হয়নি, চাকরি হয়েছে মিস মুনার। আপনারা দুজন আসতে পারেন। মানে কি, এই বাচ্চার সাথে আপনারা এতক্ষণ যা করেছেন সব ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সব কিছু আমি বাইরে থেকে দেখেছি। আসলে আপনাদের ইন্টারভিউ ছিল ম্যানারের, আপনাদের মধ্যে কোনো ম্যানারই নেই। ও একটা ছোট বাচ্চা, ওকে আপনারা বুঝিয়ে বলতে পারতেন, তা না করে ওর সাথেও আপনারা বেয়াদবি করেছেন। কি বলছেন স্যার এসব? আমার সাথে খারাপ ব্যবহার কখন করলাম? আমি আপনাদের সাথে আর কথা বলতে চাই না, কাইন্ডলি আপনারা যেতে পারেন। কিন্তু স্যার দেখুন, আমরা দুজন ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছি, আপনি আমাদের ইন্টারভিউ নেবেন? কি বাচ্চাকে দিয়ে ইন্টারভিউ নিয়েছেন? হ্যাঁ, মগের মূল্য পাইছেন নাকি? দেখুন, বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করলেই শিক্ষাগত যোগ্যতা থাকে না। শিক্ষাগত যোগ্যতা থাকার জন্য মানুষের মধ্যে ম্যানার থাকা উচিত, মনুষ্যত্ব থাকা উচিত, আর যেটা আপনাদের মধ্যে নেই। আপনারা এখন যেতে পারেন, প্লিজ গেট আউট। কিন্তু স্যার, আমি বলছি আপনারা চলে যান। মিস মোনা, কংগ্রাচুলেশন, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনি হয়তো জানেন যে আমি দেশের বাইরেই থাকি বেশিরভাগ সময়। আমার বাচ্চার দেখাশোনা আর এই কোম্পানি টোটাল দায়িত্ব আপনার কাছে দিয়ে যাচ্ছি। আপনি ঠিকঠাকভাবে এগুলো দেখে রাখবেন। কি বাবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর স্যার, একটা কথা কিন্তু বলতেই হবে, আপনার ছেলেটা কিন্তু খুব স্মার্ট।